এই গাছগুলোই দেখতে ভালো লাগছে, এগুলোই দেখতে ভালো লাগে। আমার এখানকার মানে ফেভারিট স্পট হচ্ছে এইটা, জানলার ধার। আর যাবো এখন বাড়ি। যাওয়ার আগে ফোন করেছিল, বললো যে কুমড়ো নিতে, তো কুমড়ো নেবো, নিয়ে তারপরে যাবো। বাড়িতে বেরোলাম, তারপর খাবারটা দিলাম, দিয়ে এখন যাবো একটু হাটকলায়। হাটকলার জিনিস নেওয়া আছে, নিয়ে বাড়ি যাবো, তারপর আবার বেরোবো। কুমড়ো নেওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি বাড়ি। আর প্রচণ্ড রোদ, আর এই হচ্ছে অবস্থা। বড় আর কুমড়ো চপ। আর এটা বাপির জন্য স্পেশাল, একটা সরু লঙ্কা ছিল, এটাই হ্যাপি হয়ে যাবে। না 15 মিনিট বাকি, এখন একটু বেরোচ্ছি, কয়েকটা কাজ আছে টুকটাক ছুটছাট। বাবা আবার গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। মানে এই অবস্থা দেখে এমনি আই থিঙ্ক বুঝতে পারছো যে গড়বড় কিছুটা একটা হয়েছে। কি হয়েছে বুঝতে পারছি না, সকাল থেকে তো মানে উঠতেই পারছি না, গা হাত পা যেন হালকা হালকা ব্যথা ব্যথা মতন করছে। তারপরে একটুকুনি মানে ঠান্ডা লাগা ভাব, মাথা তুলে বসে থাকতে মানে ইচ্ছাই করছে না, আমার মনে হচ্ছে শুয়েই পড়ি। এই জায়গাটায় বসেছিলাম এডিট করব তাই জানলার পাশে, এবার হচ্ছে পান্ডাটার ওপরে আমি শুয়েই পড়লাম না পেরে, আর পাচ্ছিই না। ভাবলাম ব্লগটা স্টার্ট তো করি, তারপরে দেখা যাবে যা হবে। আর রান্নাবান্নার আপডেট, সয়াবিন আর ডাল হয়ে গেছে, মাউনি করেছে। আর কি বললো, কুমড়ো শুক্তো হবে। তো কুমড়োর ওই খোসাটা ফেলে টেলে আমি রেখে এসেছি, কাটিনি, আর উনিই করবে। আজকে চোখ মানে চোখটাও খুলতে পারছি না, কীরকম যেন একটু কষ্ট কষ্ট মতো হচ্ছে। আর ডাল হয়েছে, তো ভাবছি একটুখানি কুমড়োর চপ করব, আলু বড়া করব, এই সব ভেবেছি। বাবা গেছে জল আনতে, জানি না ব্লগ করেছে কিনা, বাট বললাম যে একটু কুমড়ো পেলে একটু কুমড়ো এনো, পরেই করব, এখন আমার ইচ্ছাই করছে না আমি এখান থেকে উঠি। তাই এডিটটা করি, করে কেন একটা বিকট লাগছে না, বাট তাও কিছু করার নেই। আগে এডিটটা করি, করে তারপর দেখছি কী কর। আমি মানে উঠে আমার আর খাট পর্যন্ত যেতেও ইচ্ছা করছে না। এখানে বেশ ভালো লাগছে জানলার ধারে, এখান দিয়ে একটু গ্রিন দেখছি আর শুয়ে আছি। এখন এডিটটা কমপ্লিট করি ফটাফট। এই যে এখান দিয়ে এই গাছগুলোই দেখতে ভালো লাগছে, এগুলোই দেখতে ভালো লাগে। আমার এখানকার মানে ফেভারিট স্পট হচ্ছে এইটা, জানলার ধার। গাছগুলো দেখতে পাই তো ভাল লাগে বেশ। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য পটল প্যারাডাইস। মানুষের যা হয়, ছুটির দিন থাকলে সবচেয়ে বেশি কাজ পড়ে। তো বেসিক্যালি তাই সকালবেলা থেকে এটা ওটা করতে করতে অনেকটাই করেছি। করার পরে এখন যাচ্ছি হচ্ছে জল আনতে। তো চলো জলটা নিয়ে আসি। আর ছুটির দিন মানে সারাদিনে এটা ওটা সেটা ওটা লেগেই থাকবে, তো সেগুলো করতে হবে, কি আর করা যাবে। সারা সপ্তাহ সময় পাওয়া যায় না, একদিন যদি সময় পাওয়া যায় সেগুলো তো করা ছাড়া কোনো উপায় নেই। তো যাই হোক, চলো এখন যাই, জলটা নিয়ে আসি, নিয়ে এসে তারপরে দেখা যাক কী হয়। তো সকালবেলা বৃষ্টি বাদলার দেখা নেই, আর প্রচণ্ড রোদ, আর এই হচ্ছে অবস্থা। আর এখানে ক্রেন দিয়ে পোল নামাচ্ছে। এই হচ্ছে কমপ্লিট, গাড়িতে তুলবো আর যাব। জল নেওয়া কমপ্লিট, আর যাবো এখন বাড়ি। যাওয়ার আগে ফোন করেছিল, বললো কি ওটা কুমড়ো নিতে, তো কুমড়ো নেব, নিয়ে তারপরে যাব। আর জল নেওয়া হলো শেষ।
বাড়িতে বেরোলাম, দাদুর খাবারটা দিলাম, দিয়ে এখন যাবো একটু হাটখোলায়। হাটখোলায় একটা জিনিস নেওয়ার আছে, নিয়ে বাড়ি যাব, তারপর আবার একটু বেরোবো। কুমড়ো নেওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি বাড়ি। কাজ মিটলো আর যাচ্ছি এখন বাড়ি। সকালবেলা এখন কুমড়োর আলুর চপ, আলু বড়া আর কুমড়োর চপ। আর এটা বাপির জন্য স্পেশাল, একটা সরু লঙ্কা ছিল, ওটাই হ্যাপি হয়ে যাবে। দেখে তো ছুরি ছুরি মতো মনে হচ্ছে। তাড়াতাড়ি কাটতে দিও। আর এটা হচ্ছে ফিল্ম। সেটা তুমি যেটা বলেছো আগে, সেটা কিন্তু রেকর্ড হয়নি, কারণ তুমি তখন ভিডিওটা অন করোনি। তো শনিবারের বারবেলা নিরামিষ, আর তার জন্য হচ্ছে কি হবে, আলুর বড়া আর কুমড়োর চপ। আগেরটা বাপিকে তাড়াতাড়ি করে একটুখানি ভেজে দিলাম, বাকি বৃষ্টিও এসেছে আর এদিকে রেডিও হয়ে গেছে, আর একজন লোবার একটু ইচ্ছাও হচ্ছে, কি আর করা যাবে। না, আমার কোনো ইচ্ছা হচ্ছে না। ঠিক আছে, খেও না, খাওয়ার দরকার। সবাই দু একটা করে খেলো, আমিও এই যে দু চারটে নিয়ে এসে বসলাম। পাবলিশড হয়ে গেছে আর কটা বাজে, 12টা বাজে। তো এটা খেতে খেতে একটুখানি ফোনই দেখবো, আর খেয়ে দিয়ে তারপরে হচ্ছে এই নেলসটা ক্লিন করে নেবো। কালকে বাবান শুধু গার্ডার এনে একটা নেল পলিশও এনেছে, তো এগুলো ক্লিন করে ভাবছি স্নান টান করে উঠে ওইটা পরবো। আলু আর কুমড়ো হলো, আর এটা কি পনির। ছটা বাজতে 5 মিনিট বাকি, ও না 15 মিনিট বাকি। এখন একটু বেরোচ্ছি, কয়েকটা কাজ আছে টুকটাক ছুটছাট, বাবা আবার একটু পরে বেরোবে। তো যাই, এখন ফটাফট একটুখানি কাজগুলো মিটিয়ে আসি, তারপরে দেখছি। বেরোলাম, আর কতদিন পর এরকম মানে বিকেল বিকেল বেরোলাম। বিকেল তো এখন বেরোনোই হয় না, সেই অন্তত 7:30 না বাজলে, বা খুব জোর করে হয়তো 6:30, 7টা, 7:45 এরকম টাইমেই বেশি বেরোনো হয়। আজকে অনেক দিন পর আমি বিকেলবেলা ঘুরতে বেরোলাম। আর হচ্ছে এই টিপটা আমি আজকে পরেছি, সেরকম হাফ চাঁদ টাইপের খুঁজে পেলাম, তাই নিয়ে পরে নিয়েছি।
শপিং করব মনেও ভাবিনি, জাস্ট এমনি ঢুকেছিলাম যে কি অফার দিচ্ছে একটু দেখে আসি। তো দেখে পছন্দও হলো, নিয়েও নিলাম, বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। 8:45 বাড়ি এসে চেঞ্জ করলাম, আর এখনও হচ্ছে একটুখানি আলু ভাতে ভাত করব, আলু সিদ্ধ ভাতই করব, আর কিছু করবো না, যা তরকারি আছে টুকটাক হয়ে যাবে। তো এখন যাই, গিয়ে ফাটাফাট ভাতটা বসিয়ে দিই। ওয়েল, গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রে ওই 10টা নাগাদ বাবানকে হঠাৎ করে মানে একটু এমার্জেন্সি এসে গেছিলো, তো ওকে এয়ারপোর্ট যেতে হয়েছিল। তারপরে আমার আর সিরিয়াসলি বলছি একটুও ইচ্ছা করিনি আমি কোনো ব্লগ করি কিংবা কিছু করি। তো আমি জাস্ট ডিনার করে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। ও বেরিয়ে যাওয়ার মোটামুটি 8 ঘন্টার মধ্যেই আমি সব কাজ কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম। আর ও ফিরেছে তখন 4:10 বাকি। আর এখানে আমার ভয়ই লাগে, সিরিয়াসলি ভয় লাগে, মানে ওকে ছাড়া থাকা সিরিয়াসলি এখানে আমার অভ্যেস নেই। তো সেই জন্য সারা রাত লাইটটা জেলে আমি ওই ফোনই দেখছিলাম শুয়ে। তারপরে ও বাড়ি আসলে গেট টেট খুলে দিয়ে তারপরে এসে আমি ফাইনালি শুয়েছি। তারপরে ও আবার সকালে বেরিয়ে গেছে, টাইমটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তার কারণ আমি ঘুমিয়েছিলাম। আর ও জাস্ট ডেকে আমাকে বললো যে আমি বেরোচ্ছি। আমি বললাম হ্যাঁ ঠিক আছে বলে তারপরে মনে হচ্ছে 15-20 মিনিটের মধ্যে আমি উঠে গেছি, কারণ অ্যালার্ম বাজার আগেই আমি উঠে গেছি, মানে ঘুমটা সেইভাবে হয়নি। এনিওয়ে, তো এটাই বলার ছিল, মানে এমার্জেন্সিটা এমনভাবে এসছে যে মানে কি বলবো, আনএক্সপেক্টেড। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আজকে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই। Changed for the better this time. I thought I would never be fine.